ধরনের জঙ্গি সংগঠনগুলো সাধারণ মানুষকেও খুন করে দেয়, যেখানে সেখানে বোমা বিস্ফোরণ আমরা তো দেখেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, সেনা জওয়ানদের মেরে দিয়ে গেল পুলওয়ামায়। ফলে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীকে নিরাপদ রাখা উচিত, পাশাপাশি এমনভাবে জঙ্গি দমন করা উচিত যাতে সেনাদের প্রাণও না যায়, সাধারণ মানুষের প্রাণও না যায়। মুখ্যমন্ত্রীর বাবা প্রাক্তন সাংসদ শিশির অধিকারী জানিয়েছেন, এই আশঙ্কা নাকি আগে থেকেই করেছিলেন গোয়েন্দারা। আমরা 3 মাস আগে থেকে জানতাম। ভারত সরকারের সিক্রেট সার্ভিস আমাদের অ্যালার্ট করেছিল মোদিজি এবং শুভেন্দুর আক্রমণ হতে পারে, এবং বাংলাদেশ থেকে বিরাট জঙ্গি গোষ্ঠী আপনার বাংলাদেশ হয়ে অথবা পাকিস্তান হয়ে ভারতে ঢুকেছে, এবং তারা নিশ্চয়ই মোদিজি এবং শুভেন্দুকে টার্গেট করেছে। ভয়ঙ্কর ব্যাপার যে ক্রস বর্ডার টেরোরিজম, বর্ডারের ওপার থেকে যদি লোক এসে এখানে অপারেট করে, এবং যা শোনা যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার গোটা মুভমেন্টের ডিটেল সেটা তার কাছে রয়েছে। ব্যাপারটা অসম্ভব সিরিয়াস। রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী টার্গেট, এটা একটা ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনা ভাবাচ্ছে নিরাপত্তা বিশেষজ্ঞদেরও। আমাদের মুখ্যমন্ত্রীর আপনারা দেখাচ্ছেন যে তার ডাটা কালেকশন হচ্ছিল, এটা একটা মারাত্মক ইঙ্গিত করছে, কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্কের ব্যাপারে দোটানা চলছে। বিকজ আমরা নানান রকম ভাবে চেষ্টা করছি যত অবৈধ অনুপ্রবেশকারী আছে সেগুলো বন্ধ হোক অনুপ্রবেশ, এবং যারা ঢুকে বসে আছে তাদেরকে তাড়ানো হোক, এবং তাতে উনি একটা মুখ্য ভূমিকা নিয়েছেন। ধৃত জঙ্গিকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।